আমরা চলে এসেছি কালাপাথরে, চারিদিকে বরফ আর বরফ, দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। শাড়ি পরে ভিডিও করবো, এই শাড়ি পরছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। তো আজকে হচ্ছে আমরা কোথায় আছি গো? আমরা লাচেন একটা হোমস্টেতে আছি। এখান থেকে সকাল সকাল বেরোবো কালাপাথর, আর যা যা দেখার সেগুলো দেখবো। তো এই যে আমরা রেডি, দেখো আমাকে দেখাও একটু। এই যে আমি হচ্ছে রেডি, ভেতরে পরেছি এই যে স্কার্ট আর টপ আর রেড জ্যাকেটটা পরেছি। যাই হোক, তো কৃষাণও রেডি, সবাই রেডি, জাস্ট বেরোবো এখন। আর আমাদের হোমস্টের বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগে। খুব সুন্দর, মানে এত দারুণ এত দারুণ। রাত্রেবেলা কালকে এসছি, অনেক জার্নি হয়েছিল, সবাই টায়ার্ড ছিলাম কালকে। হচ্ছে তোমরা হয়তো বেশি ব্লগও করতে পারিনি, কারণ কালকে আমাদের খুব হেডটিক গেছে। ঠিক আছে, যাই হোক, ঘোরাও হয়েছে, হেডটিকও গেছে, কিন্তু আজকে সকালবেলা যখন আমরা উঠেছি আর ভিউটা দেখেছি, মানে আমরা সবাই মুগ্ধ। যাই হোক, চলো আজকের দিনটা খুব ফাটাফাটি হতে চলেছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চলো বাইরের ভিউটা দেখাই তোমাদের এখন। ভিউটা দেখাও একটু চারিদিকে। এখানটায় পুরো বরফ, বরফের পাহাড়, এইদিকে সিনারিও খুব সুন্দর, স্ক্রিনিং পিপি খুব মারাত্মক। এই আমাদের হোমস্টে লবি, এই যে এখানে লবি, এখান থেকে ভিউ কি দারুণ লাগছে না? কি দারুণ। আর এখানে একটা নদী আছে কোথাও কাছে টাছে, যেটার আওয়াজ হচ্ছে, পুরো একদম পুরো আওয়াজ হচ্ছে নদীর, কুলকুল কুলকুল করে বইছে। হ্যাঁ না বলো? এই যে কৃষাণু, আমরা এখানে লাগেজও নিয়ে আসতে পারিনি, কারণ হচ্ছে লাগেজ, হ্যাঁ, কারণ এখানে নাকি হচ্ছে ওই যেহেতু আমাদের 24-25 বন্ধ এখানে রয়েছে, ওই ব্রিজের কাজ করবে, তো আমাদের 3 দিনের ট্রিপটা আমরা 2 দিনে সারছি। হ্যাঁ, আমরা এসেই জানতে পেরেছি এটা, যেদিন এসেছি সেদিন জানতে পেরেছি। আর আমাদের ফার্স্টে ওয়েস্ট তো না, ফার্স্ট আমাদের হচ্ছে ওয়েস্ট সিকিম ছিল। হ্যাঁ, ওয়েস্ট সিকিম ছিল প্ল্যান, সেটাকে ক্যান্সেল করে আমরা ফার্স্টে নর্থ সিকিমে এসেছি। নর্থ সিকিমটা কভার করে তারপরে আমরা ওয়েস্ট সিকিমের জন্য বেরোবো। তারপরে অনেক প্ল্যান আছে, তার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের দিনটা পুরো ফাটাফাটি হতে চলেছে। আর দেখতেই তো পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি, কি দারুণ। আমি আগে কখনো সিকিম আসিনি। আর দেখো, কালকে আমরা যেখানে দুপুরে লাঞ্চ করতে গেছিলাম সেখানেও হচ্ছে দারুণ ভিউ ছিল। আমরা ইয়ামথাং ভ্যালির থেকে যখন এসেছিলাম তারপরে, কিন্তু তখন আমাদের হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো দুজনারই, আর এত টায়ার্ড ছিলাম, তাই জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। কালকের ভিউও দারুণ ছিল। যাই হোক, কালকেটা দেখাতে পারিনি, তাতে কি আছে, কালকে তাও তোমাদের অনেক ভিউ শেয়ার করেছি। তোমরা দেখো গিয়ে, কালকের ব্লগটাও ফাটাফাটি হয়েছে আর আজকেরটাও ফাটাফাটি হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা সিকিম এসছো তারা তো জানোই। যাই হোক, সঙ্গে চলো। শাড়ি নিয়েছো? শাড়ি পরতে হবে তো, জায়গা করে দেবো আমি ওইখানে জায়গা। কি দারুণ জায়গাটা, মানে এখানে যারা থাকে কি সুন্দর জায়গাটা। হয়তো থাকে দেখতে আমাদের ভাল লাগছে, ওদের অনেক প্রবলেমও আছে, কারণ সব নাকি নিচ থেকে আসে, খাবার দাবার সব কিছু। কিন্তু কি সুন্দর অপূর্ব মানে সৌন্দর্য প্রকৃতির, কি ভালো লাগছে। দেখো বাড়িগুলোও কি সুন্দর, কি সুন্দর। আমরা এই হোমস্টেটাই ছিলাম, হোমস্টে না ঠিক হোটেল নাকি হোমস্টে জানি না, কিন্তু এটাতে ছিলাম, ভালোই, মোটামুটি খারাপ না। আমি আগে আমার ড্রেসটা ঢুকিয়েছি কালকে, আর কিছু না নিই আর না নিই, জামাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। হিমাচলের পাহাড়গুলো কিছু হয় ড্রাই, আর এখানকার পাহাড়গুলো হয় সতেজ। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, এর জন্য ভালো লাগে।
ধারে আসতে গিয়ে দেখো আমরা এখানে একটা পাহাড়ের মধ্যে এক জায়গায় দাঁড়িয়েছি সবাই ব্রেকফাস্ট করতে। তো এই দেখো এখানটা কি বানিয়ে দিয়েছে, পুরো বার বানিয়ে দিয়েছে, সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। আর যে ম্যাগি হচ্ছে আমাদের জন্য। ও পাহাড়ে এসে ম্যাগি টেস্টি হয় আলাদা, এই জিনিস আমরা বানাতে পারবো না। গরম ফুটন্ত ম্যাগি দিয়েছে, 2 সেকেন্ডে ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমরা জুতো নিতে এসেছি, যদি প্রবলেম করে তাই জন্য আমার এই জুতোটা আছে, তবু এক্সট্রা করে একটা নিয়ে নিচ্ছি, যদি প্রবলেম হয় তাহলে পরবো, কারণ আমরা তো আর একটা জুতো আছে ওটা আনতে পারিনি, তাই না, লাগেজ তো কিছু আনতে পারিনি, তো তাই জন্য ওই জুতোটা রয়ে গেছে ওখানে পাহাড়ের যে জুতোটা। আর আরেকটা পাহাড়ের জুতো রয়েছে, কিন্তু তাও একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি যাতে স্কিড না কাটে, যদি প্রবলেম হয় তাহলে। তো এই যে এই জুতোটা নিয়েছি আমি, দেখো এই জায়গাটা দাঁড়িয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। সরিদা তোমাকে কি লাগছে? কালা পাথর তোমাকে লাগছে? আমাকে দেখবি আর কোনো দেখতে হবে মাঝখানে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমরা কতটা উপরে আছি এখন? আমরা এখন মোটামুটি 14,500 উপরে রয়েছি। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইস্ট দোসা পয়েন্ট। এটা আর্মিদের ক্যান্টিন, কিন্তু আমরা নর্মাল সাধারণ মানুষরাও এখানে খেতে পারবো। আর এখন আমরা উঠবো মোটামুটি 16,000 হাই অল্টিটিউডে, আরো 2,000 মতন বাকি। তো চলো তোমার সাথে থাকো। কালো পাথরের পুরো পাহাড়। হ্যাঁ দেখো ওই জায়গাটা, কি ভিউ। এখানে আবার একটা আর্মি ক্যাম্প চেকিং দিতে হবে রাত্রিবেলা, নাহলে রিটার্নের সময় এদের আবার দেখতে হবে, এরা দেখবে যারা গেছে টুরিস্ট সবাই রিটার্নের সময় যে আটকে যাবে সেখানে আর্মি আবার গিয়ে তাদের উদ্ধার করবে, ওর জন্য এখানে দিতে হয় সব। এটা ভালো তো ভাই, এটা গুরুদুমরেও যা, নাথাং ভ্যালিতেও তাই, সব আর্মিকে দিতে হবে। আর্মি দেখবে রাত্রেবেলা ফেরেনি, আর্মি উদ্ধার করতে বেরিয়ে যাবে কোথায় আছে দেখো, মানে ফেরার সময় তার একটা ইয়ে রিটার্ন, মানে না হ্যাঁ রিটার্ন, এই যে দিয়ে দিল কাগজটা ওখানে এন্ট্রি করে নিল। এবার আমাদের যখন গাড়ি আবার আসবে তখন এই নাম্বার দেখবে যে গাড়ির সব টুরিস্ট ঠিক আছে নাকি, ঠিকঠাক পৌঁছে গেছে ব্যাস। আর যদি আমরা না ফিরি তাহলে এরা চলে যাবে আবার গাড়ি নিয়ে আমাদের উদ্ধার করতে, এসে করতে কি হয়েছে কি ব্যাপার আসেনি কেন এখনো। বাহ, এটা খুব ভালো জিনিস। এটা পুরো পাহাড়েই এই সব জায়গায়।
নৌকাটা দেখো। বাহ, না লাগবে না, গামপুটা দিয়ে আর কি করবো। কি দারুণ ভিউ, বাপরে বাপ। আমরা চলে এসেছি কালাপাথরে, চারিদিকে বরফ আর বরফ, দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। দেখো শুধু বরফটা দেখো। এটা দেখা ভাই, এটা দেখা। গান শুনছি এখানে বরফে আমরা সবাই পুরো টোটাল আমাদের টিম। সনিয়াকে দেখাও। ওই যে সনি ভাই বসে আছে নিচে, এই যে এখানে ওরা, এই যে হ্যালো। এত ঠান্ডা যে আমরা সাথে করে একটা ওয়াইনের বোতলও নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে একটুখানি খেয়েও ছিলাম। আরে ইয়ো, পিচ ওয়াইন। হ্যাঁ, পিচ ওয়াইন দারুণ। যা এক্সপিরিয়েন্স হচ্ছে অসাধারণ, এত দারুণ, এত দারুণ, মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমরা খুব মজা করছি, খুব মজা করছি, এক্সপেকটেশনের বাইরে। সত্যি কথা, তেমনি থ্রিল, তেমনি ভয়ঙ্কর রাস্তা, তেমনি বরফ, তেমনি সৌন্দর্য, সব প্রকৃতি, মানে একেবারে সবকিছু নিয়ে রয়েছে একসাথে। এই পাশটা পুরো বরফ, এই পাশটা দেখো, এই পাশটা পুরো একদম মিনি লাদাখের মতো লাগছে। তো এখানে আমার অনেক দিনের আশা ছিল আমি পাহাড়ের বরফের মধ্যে শাড়ি পরে ভিডিও করবো, শাড়ি করছি, জানি না কতটা ভিডিও করতে পারবো, আবার জুতো স্কিন কাটছে, তবু চেষ্টা করবো কি করতে পারি জানি না। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা এখানে বক্সও নিয়ে এসেছি, গান চলছে এখানে। কাশ্মীরেও শাড়ি তো পরতে পারিনি, তো এখন শাড়ি পরছে অনন্যা। এখানে বরফের মধ্যে এক দুষ্কর জিনিস পাওয়া গেছে, দুর্লভ জিনিস, আলমবিরি। আলমবিরি পেয়েছে। নর্থ সিকিম আমাদের আসা সত্যি সার্থক। রাস্তায় অনেক প্রবলেম হয়েছে, অনেক হাই অ্যাটিটিউড, অনেক প্রবলেম আমরা ফেস করেছি, কিন্তু এই যে আমরা এই জায়গায় এসে, এই যে আমরা শান্তিতে এই বরফের মধ্যে এই ভিউ, এই মজা, আর এই মজা, মানে টোটাল আমাদের কষ্ট সব আমাদের জন্য মনে হচ্ছে চলে গেল বেমালুম। খুব সুন্দর। জিশানুকে এর জন্য একটা চুমু, আমার যা ভিডিও করে দিয়েছে ও শাড়ি পরে, সত্যি চুমু একটা। দারুণ দারুণ ভিডিও হয়েছে, জানি না কতটা কি করতে পারবো, কিন্তু খুব আমার মনের ইচ্ছা পূরণ হয়। এই যে আমরা এখন হয়ে গেছে সবকিছু, এখন যাচ্ছি গিয়ে, হাঁপিয়ে গেছি সবাই, খুব মজা হয়েছে, খুব খুব খুবই মজা হয়েছে। তো টাটা করে চলে যাচ্ছি। আজকে যাবো আমরা গ্যাংটক নিচে। চালু কেমন লাগলো? খুব দারুণ না? কপুর নিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে সবার। এইটা থাকলে আর কিছু লাগবে না, সত্যি সত্যি কমে যাচ্ছে, দারুণ। শ্বাসকষ্ট হচ্ছে সবার, শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যা রিল বানিয়েছি, দৌড়াদৌড়ি করেছি, দারুণ। পুরোটা নেবে, কিন্তু ওটা নিয়ে তোমরা বন্ধ রাখো।
যাওয়ার সময় আমাদেরকে পড়বে। যে আমরা ওই চেকপোস্টটায় আবার চলে এসেছি, এখান থেকে স্যার 23 কাগজটা যেটা জমা রেখেছিল সেটা দেবে। এই দেখো, এই পারমিটটা আমাদের জমা রেখেছিল সবার নাম সবকিছু দিয়ে নর্থ সিকিমে, যে আমরা যদি ফেরত না আসি তাহলে আমাদের রেস্কিউ করতে যাবে। এখন আমরা ফেরত চলে এসেছি, তাই আমাদের ফেরত দিয়ে দিল। এই যে টোটাল 7 জন আমরা, টোটাল 7 জন আমরা। স্ট্যাম্পটা মেরেছি আমার মুখের উপরে স্ট্যাম্পটা মেরেছি। আচ্ছা কপুরটা ছিনিয়ে নি দেখো, এবার জোরে টান, এবার ছাড়, আবার বের কর, মুক্তি বার কর, আবার আবার নেই। হ্যালো, হ্যাঁ ওটা ছেড়ে দে, সিলটা ছেড়ে দে। ভিডিও কল করলাম তো তোমাকে, তোমার কি হয়েছিল? বাহ, আমি করছি ভিডিও কল করো। অনেকটা ঠিক লাগছে, ঠিক আছে দিবি, অনেকটা ঠিক লাগছে। এই কালালাম, আমি হচ্ছে কালালাম। খুব শরীর খারাপ লাগছিল, মাথা যন্ত্রণা করছিল। এরকম ভাবে টান। ব্রেকফাস্ট করেছিলাম আমরা, আরো নিচে নামবো, আরো অনেক 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 নিচে। ওইখানেই আমরা এখন যাব, ওখানে আবার একটু হালকা করে টিফিন খাবো, চা খাবো, আর হচ্ছে আমাদের যে জুতোগুলো নেওয়া হয়েছিল ভাড়াতে রেন্টে, সেই জুতোগুলো আবার ওদের ব্যাক করে দেবো। একটু ম্যাগি আমাদের। North Sikkim best, North Sikkim best, best. সরিতা কি করছো এখানে দেখো। এই যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই, আর ওখানে সনিতা। अब तो पूरा रॉक स्टार हो, इधर देखिए। ये এটা আমাদের ড্রাইভার পুরো রক স্টারের মতো লাগছে। কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে সত্যি কথা। হয়তো তোমরা বললে হয়তো ভাববে যে বেশি বেশি বাড়াবাড়ি করে বলছি, কিন্তু সিরিয়াসলি বলছি, মিনি লাদাখ লাগছে, মিনি লাদাখ লাগছে। দ্যাটস অসাম, মনে হচ্ছে মিনি লাদাখ। দেখো ভিউটা এখান থেকে, দাঁড়াও দেখাচ্ছি। কি দারুণ লাগছে। কেমন লাগছে? হেভি লাগছে, হেভি 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 লাগছে। কেমন দারুণ দারুণ দারুণ। আর কি হাওয়া দিচ্ছে, হাওয়াটা তো মানে গায়ে একদম মানে দিচ্ছে কাটার মতো, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। হ্যাঁ পার্ট অফ, কিন্তু ও সেরা সেরা সেরা।
কি বলাচ্ছ, আমরা হোমস্টেতে চলে এসেছি, এখন লাঞ্চ করব, লাঞ্চ করে ব্যাগ ট্যাগ নেবো যেগুলো রেখে গেছি, নিয়ে তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো। ঠিক আছে, তো চলো লাঞ্চ করা যাক। 3টে বেজে গেছে, সব মুখ চোখ লাল হয়ে গেছে ঠান্ডায়। দেখো কি কিউট কুকুরটা, এ বাবু সোনু কি কিউটি পাই দেখতে। সোনা সোনা সোনা, ওই দেখো ওই দেখো ওই দেখো কি কিউটি পাই। ভিউটা দেখো জাস্ট হোমস্টেটা থেকে, ভিউটা জাস্ট দেখো হোমস্টেটা থেকে, এত সুন্দর হচ্ছে। মেনু ভাত, আলু ভাজা মানে জিরা আলু ভাজা, ডাল আর চিকেন খাচ্ছে এখানে। এখানে সবাই খেতে বসেছে, আর বাদ বাকি খাওয়া হয়ে গেছে। আমার আর কিষানুর বাকিও, কিষানু আসলে আমি খেতে বসবো। তোমাদেরকে এখানের মুদিখানা দোকান দেখাচ্ছি। এখানের মুদিখানা দোকান কম, ওয়াইন শপ বেশি লাগছে, তারাও দেখাচ্ছি। ওই যে দূরে রাস্তার কাজ হচ্ছে। তো লাচেং থেকে আমরা লাঞ্চ সেরে তারপর গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করেছিলাম। অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে আবার অনেকটা জার্নি ছিল আমাদের, হোটেল যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। সারাদিন আমরা জার্নি করেছি আর সারাদিন খুব মজাও করেছি, খুব টায়ার্ড এখানে সবাই দেখতেই পারছো। তো এখানেই আজকের ব্লগ শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।